মহাদেবের ত্রিশূলের ট্যাটু করছে আর ওই শক্তিশালী হাতের বাজুতে, তাও আবার এরকম একটা ভদরের মতো মুখ নিয়ে। আরে ভাই গিয়েছিলাম অরুণডোয়, এখানে নাকি নামকরা কালী পুজো হয়। আবার হ্যাঁ করছে রে কচি বাচ্চা, এই বক্সের লাইটিং দেখে তুই কিছুই বুঝতে পারছিস না? আরে যা তুই বাড়ি যা, গোদলে করে গিয়ে দুধ খেকে যা নন্টু ছেলে। আর যাই হোক, এখানে সাউন্ড সিস্টেম এসেছে সনত আর বর্মন, বাট এখানে সনতের জায়গায় আসার কথা ছিল পাওয়ার মিউজিকের। তারপরে সাউন্ড সিস্টেম দেখার পর একটু মেলার দিকে গেলাম, গিয়েই দেখতে পেলাম এক হলুদ বস্ত্রধারী হিমালয়ান বাবাকে। আর আমাদেরকে চিনতে পেরে পক করে তার ঘাটটা টেনে আমাদেরকে কর্নিশ জানালো, আর আমাকে বললো তোর বিয়ে হচ্ছে না তো, তাহলে তুই এই মেলাতে একটা দাঁত বার করা মেয়ে পাবি। আর তারপরে ভাই সেখানে মাথায় ক্রাউন পড়া এক রাজার কুমারকে দেখতে পেলাম, আর সেখানেই এই মেয়েটাকে দেখে মনে হলো কোথায় যেন দেখেছি, মনে আর করতে পারছিলাম না। যাই হোক ছাড়ো। আর ভাই সেখানে আরসিএফ ভার্সেস বাংলা বক্সের কম্পিটিশন চলছিল। আর ভাই এখানে আরসিএফ ছিল বর্মন আর বাংলা বক্সে ছিল সনদ। আর ভাই এইগুলো বক্সের কম্পিটিশন নাকি মানুষকে হার্ট অ্যাটাক করে মারার গ্যাঁড়া কল মিউজিক। আর তখনই ভাই দেখতে পেলাম সেই রাজার বেটার রাজকুমারকে হনুমানের পদের মতো মুখ নিয়ে মাথায় একটা ল্যাওড়ার জিনিস পরে ছাপড়িদের মতো বক্সের সামনে লাল্লার করছে। আর ভাই ওখানে এই কাকাটা গান বুঝতে পারুক আর নাই পারুক জোর নাচছিল কিন্তু। আর তার সামনে এইটা আবার কে দাঁড়িয়েছিল, হাম হে কালুয়া মস্তান। তারপরে ভাই যা আবার ক্যামেরাটা ঘুরিয়েছি, আবার সেই লেওড়াতে তো ছাপড়ি আমার ক্যামেরার সামনে চলে এসেছে। ধুর, বারবার ভালো লাগে। আর ভাই এই মেশিনটা দিয়ে এই দাদা বক্সের সামনে যেসব লাইট কোনো লাগানো আছে, ওই মেশিনটা দিয়ে ওই দাদা কন্ট্রোল করছে। তো ঠিক আছে দাদা লাইট কন্ট্রোল করুক, এবার আমি একটু মণ্ডপের দিকে যাই। আর একটু এগোতেই ওখানে তিনময়ের সঙ্গে দেখা হয়ে গেল, একটা সুন্দর নমস্কার জানিয়ে একটা সেক্সি পাড়া হাসি দিল, একদম এই কালুয়ার মতো।